मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है, इश्क मेरा तू बेशक है, तुझ पे ही तो मेरा हक है। साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरां लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে এই পাদাম থেকে সরাসরি আমি আর শীর্ষেন্দুই সকালবেলায় বেরিয়েছি একটু ওয়াকিংয়ে, জায়গাটাকে ঘুরে দেখতে। কালকে অসম্ভব একটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, যেটা 180 কিলোমিটার মতো রাস্তা ছিল সঙ্গম থেকে আমাদের এই পাদাম পর্যন্ত রাস্তাটা। আর ম্যাপে তোমরা সেটা দেখতে পাবে হচ্ছে চিলিং থেকে এই জাঙ্গাস্কার অবধি কোনো রুট দেখাবে না, রাস্তাটা খুবই খতরনাক রাস্তা। তো রাত্রিবেলা ওই রাস্তাটা ধরে আমাদের আসতে হয়েছে, তারপরে সেই পাদামে স্টে করেছি। এখানে 1300 টাকা করে রুম ভাড়া নিয়েছে। দিয়ে শীর্ষেন্দু তুই একটু বল যে রাস্তাটা কীরকম ছিল। রাস্তাটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, এবং রাস্তা তো কিছু নেই, ওটা সব জায়গায় মানে ব্লাস্টিং হয়েছে, পাহাড় থেকে ব্লাস্টিং করে রাস্তা বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখনো পাকা রাস্তা কিছু তৈরি হয়নি, পুরোটাই পাথর ছড়িয়ে রাস্তায়। এবং আমরা বোধহয় দেখলাম ওই ডাইনামাইটের বোধহয় তার এরকমভাবে রয়েছে, যেটা ডাইনামাইট ফিটিং করা ছিল, যেগুলো হয়তো পরে আবার ব্লাস্টিং হবে এবং রাস্তা আস্তে আস্তে তৈরি হবে। সে অসম্ভব আমাদের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আপাতত এখান থেকে আবার আমরা যাবো মানালি, আজকে 6 থেকে 7 ঘন্টার মতো রাস্তা। তো চলো দেখি সেই রাস্তাটা আবার কেমন থাকে। আর আরেকটা হচ্ছে, এই রাস্তা আমাদের চিলিং পর্যন্ত নেটওয়ার্ক ছিল, মাঝখানে আরেকটা ওই জায়গাটার নাম কী ছিল যেখানে আমরা চাটা খেলাম, একটা যে ক্যাফে টাইপ ছিল, রিয়াক নাকি নিরাক, চাঁদের জায়গাটার কাছে আমরা একটু নেটওয়ার্ক পেয়েছিলাম, বাট বাকি কোনো রাস্তার নেটওয়ার্ক ছিল না। মানে তোমরা যদি এই রাস্তায় আসো চিলিংয়ে পাবে, তারপর ওই চাঁদের যে ক্যাফেটা ওইখানটায় একটু নেটওয়ার্ক পাবে, তারপর আবার জাঙ্গাস্কারে এসে নেটওয়ার্ক পাবে, তার মাঝখানে কিন্তু এই 180 কিলোমিটারে কোনো নেটওয়ার্ক নেই। তো সেইটা বুঝে শুনে তোমরা সেইভাবেই এই রাস্তা দিয়ে এসো কিন্তু। তো চলো আজকে ব্রেকফাস্ট করে আবার বেরোবো মানালির উদ্দেশ্যে। দেখো সকাল সকাল লিকারটি চলে এসছে বিয়ারের গ্লাসে, দেখে মনে হচ্ছে সকালে বিয়ার খাচ্ছি। আমরা 3 জন আপাতত, সন্ধ্যা ঘুমোচ্ছে। কালকে শীর্ষেন্দুর তো জন্মদিন সেলিব্রেট করা গেল না, যা অবস্থা ছিল। তো কালকে আমরা এসে শুয়ে পড়েছিলাম। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, 12 ঘন্টা এখানে কারেন্ট থাকে, 11টা থেকে আবার রাত 11টা থেকে সকাল 11টা অবধিও কারেন্ট নেই, সেই জন্য আমাদের ম্যাক্সিমাম জিনিসের চার্জ হয়নি। তো এটা তোমরা মাথায় রেখো, আর যদি এই জায়গায় এসে থাকো তাহলে আগেই সন্ধ্যের দিকে এসে চার্জে দিয়ে দিও। তো এখানে এই ব্যাপারে দেখো চাউমিন হয়, আর এদিকে আমরা ব্রেড বাটার নিচ্ছি আর তন্দুর নিচ্ছি। তো এই যে তার মধ্যে তন্দুর রুটি যে এটা চলে এসছে, আর এদিকে হচ্ছে এই যে ব্রেড অমলেট। তো বন্ধুরা, এই পদম থেকে এলাম আমরা মোটামুটি আধ ঘন্টার রাস্তা। এখানটা দেখো রাস্তা তৈরি হচ্ছে, আর এখানে ধস নেমে গেছে, এই যে জেসিবি দিয়ে পুরোপুরি সরানো হচ্ছে সব জায়গাটা। ওইদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা এই যে। আর এখান দিয়ে এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে। আর কিন্তু এখানে একটা রানিং জাস্ট ওয়াটারফল দেখলাম, দারুণ দেখতে। এই ওয়াটারফলটা এখানে জাস্ট পাদাম থেকে আধ ঘন্টার ডিস্টেন্সের মধ্যে রয়েছে, একটা নাম না জানা ওয়াটারফল, বাট খুবই দারুণ লাগছে এবার। আর পাদামে তোমরা থাকলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রচণ্ড চিল ঠান্ডা ওখানে। ওখানে মোটামুটি আমরা যা ছিলাম -1 ডিগ্রি 0 ডিগ্রি, সেটা সকালবেলাতেও। আর ওখানে যে ব্রেকফাস্ট করলাম আমরা, সেই ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড বাটার নিয়েছে আমাদের ওই 30 টাকা মতো, আর ব্রেড অমলেট হলো সেটা হচ্ছে ডবল ডিমের, সেটা হচ্ছে 80 টাকা। তো ওইখানে ওই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, এখানে এখন কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, এই রাস্তাটা দিয়ে যেতে গেলে তো এরকম প্রবলেমে পড়তেই হবে, জানাই ছিল। তো আজকে মানালির দিকে যাব, 7-8 ঘন্টার জার্নি আছে কিন্তু। বাট ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা সত্যি দারুণ। এই দূরে দেখা যাচ্ছে বরফাবৃত পাহাড়, ওই দূরে পাহাড়টা দারুণ লাগছে তাই। তো এখানে একটা পুলিশ চেকিং পোস্ট রয়েছে, যেটা হচ্ছে এই যে কার্গিয়াক জাঙ্গাস্কার রুটের মধ্যে পড়ছে। তো এখান থেকে
এখান থেকে আমরা এখন যাব হচ্ছে সিঙ্কুলা টপের দিকে। সিঙ্কুলা টপ থেকে দারচা হয়ে তারপর চলে যাব হচ্ছে মানালি। তো এখনও মোটামুটি টাইম লাগবে, সিঙ্কুলা টপ পৌঁছতে আরও 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে। তো চলো যাওয়া যাক। কিন্তু প্রতিটা রাস্তার মুহূর্ত, বাঁক, পাহাড় সবই এত ভালো লাগছে। এই রুটটা একদমই অচেনা ছিল, তো সেটাও এক্সপ্লোর হয়ে যাচ্ছে আমাদের এই ট্রিপের মধ্যে। তো এইখান থেকে একটু এগিয়ে এলাম, দেখো এখানে বাইকার্সরাও যাচ্ছে। তো এই পিছনের যে পাহাড়টা আছে এটার নাম হলো গম্বারঞ্জন। তো এখানে একটাই ধাবা রয়েছে, যে সাগর ধাবা। এখান থেকে আমরা মোটামুটি লাঞ্চ করে নেবো, 1:30 বাজে। এখান থেকে আবার যেতে হবে আমাদের অনেকটা দূর। তো দারচা যেতে হবে, মানালির আগে একটা জায়গা পড়ে, আর মানালি পৌঁছতে মধ্যে মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো এখানে মোটামুটি যেটার রেট হচ্ছে তোমাদের ফ্রায়েড রাইস আর রাজমা চাওয়াল 200 টাকা করে প্লেট, আর তার সাথে রয়েছে হচ্ছে নর্মাল ম্যাগি যেটা 80 টাকা, আর নর্মাল চাটা, লিকার চা বা দুধ চা তোমরা পেয়ে যাবে। কিন্তু এই রকম একটা ইন্টেরিয়র জায়গায় এরকম পাওয়াটা, সেটাই একটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই জন্য আমরা এখান থেকে আপাতত লাঞ্চ করে নিচ্ছি। তো জায়গাটা দেখে নাও, জায়গাটা সত্যি অসাধারণ। তোমাদের ভেতরটাও একটু দেখিয়ে দিই। এখানে দেখো এরকমভাবে জাস্ট এই সেট করে এখানে ধাবাটা করা আছে, আর এখানে এই যে জল পড়ে আছে, উপর থেকে বরফগুলো জল জমেছে। এর মধ্যে এরকমভাবে অ্যারেঞ্জ করে করা। এখানে ম্যাগি, চিপস, তার সাথে এরকম জাস্ট এইগুলো পেয়ে যাবে, যে কি কাঞ্জাব পাটি যেগুলো বলে। এদিকে হচ্ছে রান্না হচ্ছে। তো এবার লাঞ্চটা আমরা সেরে নিই, চলো। তো এই দেখো মোটামুটি আমাদের চলে এসছে খাবার। এটা হচ্ছে রাজমা চাওয়াল 200 টাকা প্লেট, মোটামুটি দুজনে খেতে পারবে। আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস। তো ঠিক আছে, এই জায়গায় এই যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটাই অনেক। আমরা এটা খেয়ে রওনা দেবো আবার দারচার উদ্দেশ্যে। তো এখানে রাস্তা থেকে যা বুঝতে পারছি, খারদুংলার মতো এখানেও প্রচন্ড স্নোফলের কারণে বোধহয় রোড ব্লক ছিল। তো এখন যেহেতু দুপুর 2:40 মোটামুটি বাজে ঘড়িতে, তো এতটা রোদ্দুর উঠেছে, সেই জন্য রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো সেই জন্য আমরা এরকম ভাবে যেতে পারছি। বাট রাস্তায় কিন্তু পুরোপুরি কাদা, আর চারদিকে কিরকম ভরা একদম স্নো রয়েছে বুঝতেই পারছো। তো এটা ধরেই আমরা কিন্তু এখন সিঙ্কুলা টপের কাছে পৌঁছাবো। তো বন্ধুরা এখন চলে এলাম হচ্ছে সিঙ্কুলা টপে। এটা 16,580 ফিট উপরে। তো আমাদের সবচেয়ে টপের যেটা হাইয়েস্ট ঘুরেছি সেটা হচ্ছে খারদুংলা, যে টপটা মানে খারদুংলা পাসের, আর এটা হচ্ছে সিঙ্কুলা পাস। তো এখান থেকেই আমরা দরচার দিকে এগোবো। তো এই জায়গাটাও দেখানো, সেম বরফে ভর্তি রাস্তা একদম। আর এই রাস্তার মধ্যেই মনে হয় শ্যুট হয়েছিল হচ্ছে জাবুই মেটের যে ইসকা এই গানটা। তো দেখে নাও চারদিকটা। চারদিকে শুধু বরফ আর বরফ। ওই দিকটা দিয়েও যাচ্ছে অনেকে। ওহ, লাভলি ফটো। জায়গাটা সত্যি দারুণ। তো চলো, এই দেখো চারদিকে বরফ একদম। আমাদের গাড়িটা আসতেও খুব প্রবলেম হলো, বরফে এরকম যেতে যেতে পুরো রাস্তা মতো হয়ে গেছে, আর বরফটা তাই কালো হয়ে গেছে। এখানে যে কোনো সময় স্কিড করতে পারে, তাই এই রকম বরফে এলে তোমরা কিন্তু একটু খেয়াল রেখে হেঁটো, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। আর এইদিকে হচ্ছে মুনি গোম্পা, যেটা আমরা পেরিয়ে এলাম চাংস্কার থেকে আসার পথে। তো এখন এই উপরে উঠবো, এই উপরটায় উঠে আরও সুন্দর ভিউ পাবো আশা করি। দেখো কতটা উপরে। এটা একটু আগে হয়তো এলে আরও পুরো বরফ ছিল চারদিকে, পুরো গলে গলে পড়ছে
দুর্দান্ত ভিউ। একটা সেলফি তুলে হ্যাঁ আমরা এখন হিমাচলে ঢুকে গেছি। এই জায়গাটা হচ্ছে দারচা চেকপোস্ট। তো এখান থেকে আমরা এন্ট্রি করব মানালির দিকে, আর ওই উপর দিয়ে চলে গেছে হচ্ছে যে হাই রোডটা, আর আমরা দিলাম ওই উপরে যে সবুজ বোর্ডটা দেখা যাচ্ছে ওই দিক থেকে আমরা এলাম। তো এখান থেকে লে দেখাচ্ছে 326 কিলোমিটার। তো চলো এখন আমরা যাওয়া যাক মানালির উদ্দেশ্যে। এখানের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে, ঠিকঠাক। তো সিংকুলা পাস ক্রস করে আমরা হিমাচল প্রদেশে এন্ট্রি করে নিলাম। এর কিছুক্ষণের মধ্যেই পাহাড় দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম মানালির উদ্দেশ্যে। আর এখন যে এই নদীটা ক্রস করছি এটা হলো ভাগ নদী। তো এর উপরে যে ব্রিজটা রয়েছে এটা হচ্ছে টান্ডি ব্রিজ। আর এখানের একটু পরেই তোমরা দেখতে পাবে চিনাব নদী আর এই ভাগ নদীর মিলনস্থল। তো এই জায়গাটা খুব অপূর্ব জায়গা। আমাদের হাতে সময় নেই বলে দাঁড়াতে পারলাম না, জাস্ট গাড়িতে যেতে যেতে যেটুকু দেখলাম তোমাদেরকে দেখালাম। আর এখান থেকে আমরা এগোতে থাকলাম মানালির দিকে। তো এই মানালি যাওয়ার পথে তোমাদের কিছু পয়েন্ট পড়বে। সেই পয়েন্টগুলো হলো যেমন কেলং, জিসপা, দারচা। এই যে পয়েন্টগুলোতে তোমরা কিন্তু মানালি থেকে একটা অফবিট ফিলিং আনার জন্য এখানে স্টে করতে পারো। মানে হিমাচল প্রদেশ ট্যুর করার সময় কিন্তু এগুলো একটা খুব পপুলার জায়গা, যেখানে হয়তো মানালির তোমরা ক্রাউডটা পাবে না, অথচ এখানে একটা বেশ অফবিট ফিলিংটা পাবে। অনেকে এই জায়গাগুলোতে আসার জন্য বাইক ও রেন্ট নিয়ে এখানে আসে। তো তোমাদের সেই রেটটা একটু জানিয়ে রাখি। এই মানালি থেকে এসে তোমরা যদি বাইক রেন্ট নাও আর এই অফবিট জায়গাগুলো কভার করতে চাও, তাহলে পার ডে তোমাদের রেন্ট পড়বে 1200 থেকে 1300 টাকা। সেটা হিমালয়ান নিতে পারো, তোমরা স্ক্র্যাম নিতে পারো, নর্মাল ক্লাসিক নিতে পারো। তো এখানে রেটটা অবশ্যই লাদাখের থেকে অনেক কম। লাদাখে যেখানে একটা রয়্যাল এনফিল্ড হিমালয়ানের রেট হচ্ছে 2000 থেকে 2200, তো সেটা এখানে কিন্তু 1200-1300 তোমরা পেয়ে যাবে। আর তবে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই বাইক নিয়ে কিন্তু তোমরা লাদাখের টেরিটরিতে ঢুকতে পারবে না, কেননা যেহেতু এগুলো কমার্শিয়াল বাইক, তো তার জন্য তোমাদের কিন্তু হিমাচল প্রদেশের মধ্যেই এটা রেস্ট্রিক্ট করা থাকে। তো তোমরা যদি পার্সোনাল বাইক নিয়ে আসো তাহলে কিন্তু যে কোনো স্টেটেই যেতে পারো, কিন্তু এই রেন্ট নেওয়া বাইকগুলো কিন্তু যে স্টেটে তোমরা রেন্ট নিচ্ছ সেই স্টেটের মধ্যেই তোমরা ঘুরতে পারো। ঘড়িতে বাজে বিকাল 5:40। তো আমরা শিশু লেক ক্রস করে পৌঁছে গেলাম অটল টানেলের কাছে। তো এই অটল টানেলের নাম তোমরা সবাই শুনেছো, 2020 সালে এটা ইনঅগারেট করা হয়েছিল। আর এটা লেন্থ হচ্ছে 9 কিলোমিটার মতো, তো যেটা পীর পাঞ্জালা রেঞ্জের মধ্যে পড়ে। আর এটা হওয়ার পর অনেক মানুষের সুবিধা হয়ে গেছে এই ট্রাভেল করার জন্য, কারণ হচ্ছে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার টাইম কমে গেছে এই অটল টানেল হওয়ার জন্য, যেখান দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে পারো মানালিতে। তো এরপর আমরা সোলাং ভ্যালি হয়ে মানালি মল মার্কেটের কাছে একটা হোটেলে স্টে করব। তো আজকের ভিডিও এখানে শেষ করব। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানালির জায়গাটা কিরকম, যদিও একদিনের মধ্যে কতটা কভার করতে পারবো জানি না, তো যেটুকু দেখতে পাবো তোমাদেরকে শেয়ার করব। আর এই ভিডিওতে তোমাদেরকে যদি কিছু এক্সট্রা কিছু জানার থাকে তো অবশ্যই সেটা কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।